চলো শুরু করা যাক মিক্সচারের নেক্সট কনসেপ্ট। দেখো আমাদের কাছে একটা পাত্র আছে। এখানে কি করছিলাম? এতক্ষণ করছিলাম যে এখানে মিক্সচার আছে, তাই না? মিল্ক অ্যান্ড ওয়াটারের মিক্সচার আছে। মিক্সচার থেকে আমি কিছু তুলছি, তারপরে আবার ওয়াটার অ্যাড করছি কিংবা মিল্ক অ্যাড করছি, তাই না? তো এই কনসেপ্টে এবার কি আছে, বলছে যে এখানে এ লিটার আমি ধরে নিলাম। এ লিটার, এখানে পিওর মিল্ক আছে ভাই, পিওর মিল্ক। ওকে, এখানে কোনো মিক্সচার না। এ লিটার পিওর মিল্ক আছে এই পাত্রে। এবার তোমাকে বলা হলো যে এখান থেকে এক্স লিটার তুলে দেওয়া হলো। তাহলে এক্স লিটার কি উঠবে? এখান থেকে মিল্ক উঠবে, হ্যাঁ কি না? এক্স লিটার মিল্ক এখান থেকে তুলে নেওয়া হলো, প্লাস এখানে বলা হলো এক্স লিটারই আমি ওয়াটার অ্যাড করে দিলাম। এক্স লিটার ওয়াটার অ্যাড করে দিলাম। তাহলে এবার পাত্রে কি থাকবে? পাত্রে সেই সেম কোয়ান্টিটি থাকবে, তাই না? এ লিটার এখানে কোয়ান্টিটি থাকবে, কিন্তু এখানে আবার কি হয়ে যাবে না, মিল্ক আর ওয়াটারের মিক্সচার হয়ে যাবে, এখানে মিক্সচার পড়ে থাকবে, নাকি না? এবার বললাম যে এখান থেকে আবার আমি এক্স লিটার তুলে নিলাম। তাহলে এবার এক্স লিটার কি উঠবে? এখানে এক্স লিটার মিক্সচার উঠবে। বলা হলো এক্স লিটার মিক্সচার তুলে নিয়ে আবার আমি এক্স লিটার এখানে ওয়াটার অ্যাড করে দিই। ওকে, এক্স লিটার ওয়াটার অ্যাড করে দিই। তাহলে এবার এই পাত্রে যে সেম কোয়ান্টিটি থাকবে, এ লিটার, তাই না? এবার এখানে মিল্ক আর ওয়াটার আছে, কিন্তু এই মিক্সচারে কি, এই মিক্সচারে মিল্ক আর ওয়াটারের রেশিও চেঞ্জ হয়ে গেল, তাই না? এখানে কিছু একটা রেশিও বেরিয়েছিল, এখানে আবার রেশিও চেঞ্জ হয়ে গেল। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে লাস্টে এখানে রেশিওটা কত আছে, ঠিক আছে, কিংবা মিল্কের পরিমাণ কত, কিংবা জলের পরিমাণ কত, তো সেটা বের করব কি করে আমরা? এটার একটা ছোট্ট একটা ফর্মুলা আছে, এটা লিখে নাও, খুব কাজের জিনিস। ফাইনাল কোয়ান্টিটি যদি জিজ্ঞেস করে, ফাইনাল কোয়ান্টিটি বলতে একদম লাস্ট পাত্রে ফাইনাল কোয়ান্টিটি, ফাইনাল কোয়ান্টিটি অফ মিল্ক তোমাকে জিজ্ঞেস করলো, তাহলে এটার ফর্মুলা কি হয় না, ইকুয়াল টু ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক, মানে প্রথমে কত ছিল, ইনিশিয়াল কোয়ান্টিটি। এই ফর্মুলা প্রয়োজন পড়বে না, তবুও লেখানোর দরকার, লিখিয়ে দিচ্ছি। ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক, ওকে, এটার সাথে ইনটু হবে কি, ওয়ান মাইনাস এক্স লিটার তুলে নিয়ে বারবার এক্স লিটার মিশ্রণ করছিলাম, তাই না, বাই টোটাল কোয়ান্টিটি। ঠিক আছে, এটা যতবার প্রসেস করা হবে এই পাওয়ারটা উপরে লিখে দেবো, টু দি পাওয়ার এন। বোঝা গেল? আচ্ছা, টোটাল কোয়ান্টিটি বলতে এখানে কি বোঝাচ্ছে ভাই? এই যে এ লিটার, এর লাস্টে এ লিটার পড়ে আছে, এ লিটার। ওকে, আচ্ছা, ইনিশিয়াল কোয়ান্টিটি বলতে কি বোঝাচ্ছে? এ লিটার ছিল, এটাও এ লিটার। বোঝা গেল? অঙ্ক করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরকম একটা অঙ্ক, এটা দেখো কি বলছে, এ ভেসেল কন্টেন্স 300 লিটার অফ মিল্ক। ঠিক আছে, তো 300 লিটার এখানে মিল্ক আছে ভাই প্রথমে। তারপরে কি বলছে, 15 লিটার মিল্ক ওটার থেকে তুলে নেওয়া হলো, তারপরে আবার রিপ্লেস বাই ওয়াটার, তার মানে আবার 15 লিটার ওয়াটার ঢালা হলো, তাই তো? দেন এগেন মিক্সচার 15 লিটার আর টেকেন আউট অ্যান্ড রিপ্লেস বাই ওয়াটার, তার মানে সেকেন্ড টাইম এই সেম প্রসেস করা হলো। ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য মিক্সচার নাও। তাহলে এখন মিল্ক কতটা আছে সেটা জানতে চেয়েছে ভাই। আচ্ছা, 15 লিটার তোলা হলো মানে এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। আমি বললাম যে 15 লিটার তো তুলে নেওয়া হয়েছে, না কত লিটারের মধ্যে? এখানে 300 লিটার টোটাল ছিল, তাই তো? তো কাটাকাটি করলে এখান থেকে ফ্র্যাকশন কত চলে আসবে ভাই? 1/20, তাই না? 1/20 হচ্ছে ফ্র্যাকশন। 1/20 ফ্র্যাকশন মানে আমরা বলতে পারি 20 ইউনিট আমার কাছে আগে ছিল, তার মধ্যে 1 ইউনিট আমি তুলে নিয়েছি। বোঝা গেল? 1 ইউনিট আমি তুলে নিয়েছি, তাহলে আগে 300 লিটার আছে, তো 20 ইউনিটের মধ্যে 1 ইউনিট আমি তুলে নিয়েছি, তাহলে এখন কত ইউনিট পড়ে আছে? 19 ইউনিট পড়ে থাকবে কি থাকবে না? এই প্রসেস আর একবার করা হয়েছে, 19/20। ওকে, বোঝা গেল? ব্যাস,
এখান থেকেই ফাইনাল কোয়ান্টিটি বেরিয়ে যাবে। প্রথমে 300 লিটার মিল্ক ছিল, তারপরে এই ফ্র্যাকশন তুলে নেওয়া হয়েছে, তারপরে পড়ে আছে 19, আবার তুলে নেওয়া হয়েছে, তারপরে আবার পড়ে আছে 19। কাটাকাটি করো, দুটো শূন্য থেকে দুটো শূন্য কেটে যাবে এখন। তার মানে 361, তার মানে 3 কে 3, 3 18, 9 10, বাই 2 দেখুন 4। তো ভাগ করলে কত হচ্ছে ভাই 4 দিয়ে? 4 দুগুণে 8, 4 সাথে 28, শূন্য, আর তোমার 7, 4 সাথে 28, 5, 4 5 20। বোঝা গেল? এখানে 1 মাইনাস দিয়ে করা ছিল, দেখো ফর্মুলাটা 1 মাইনাস দিয়ে করা ছিল। তার মানে কি 1 মাইনাস দিয়ে করা মানে এখানে এক্স এর জায়গায় আমি 15 বসালাম। টোটাল কোয়ান্টিটি এখন কত? 300ই পড়ে আছে। 1 মাইনাস, তো 1 মাইনাস করলে এখান থেকে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে ভাই 1/20 হচ্ছে। তারপরে 1 মাইনাস করলে ভাই 19/20 হয়ে যাচ্ছে। এই প্রসেস দুবার করা হয়েছে, তার মানে আবার 19/20। এই দেখো একই জিনিস এখানে ফর্মুলাতেই তো পড়লো, ওটাকেই আমরা কনসেপ্ট অনুযায়ী করলাম। একই জিনিস আর কিছু কয়েকটা। এটা বলো কি হবে? একই টাইপের। হবে ভাই, টোটাল এখানে 600 লিটার, তাই না? তার মধ্যে 30 এখানে তুলে দেওয়া হয়েছে। তো 30 তুলে নিলে এখানে কি হবে? 600। তার মানে ভাই 1/20, তাই তো? কিন্তু তার পরের বারও বলছে 30 তোলা হয়নি, না 40 তোলা হয়েছে। তাহলে 40 যদি তোলা হয় তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত হবে একবার দেখে নিই আমরা। 532 হবে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনে কোথাও একটা ভুল হয়। তার মানে 1/15 হবে। টোটাল এখানে 600 লিটার ভাই। জিজ্ঞেস করেছে কি মিল্কের কোয়ান্টিটি। তা আমরা যেটা শিখেছি এটা তো মিল্কের কোয়ান্টিটি বের করা, তাই না? তার মানে 20-র মধ্যে 1 তুলে দেওয়া হচ্ছে, তার মানে পড়ে আছে 19/20। তারপরে 15-র মধ্যে 1 তুলে দেওয়া হচ্ছে, তার মানে কত পড়ে আছে? 14 পড়ে আছে বাই 15 ইকুয়াল টু। তো কাটাকাটি করলে কত হচ্ছে? 3, 30, 15 দুগুণে 30, তো 14 দুগুণে 28, আর এখানে 532। কয়েকটা। এবার এখানে দেখো কি বলছে। এখানে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টেন্ট মিক্সচার। এখানে কিন্তু কোয়ান্টিটি জানতে চাইনি, এখানে রেশিও জানতে চাইছি। তো রেশিও যদি জানতে চাই ভাই, আমাদের কি কোয়ান্টিটি বের করে কোনো লাভ আছে? লাভ তো নেই। কেননা কোয়ান্টিটি বের করে তারপরে ওই কোয়ান্টিটি থেকে আবার আমরা রেশিও দেখব। এত কেন খাটতে যাব আমরা? আমরা ডাইরেক্ট করব এটা। আমরা বলবো যে 500 লিটার এখানে মিল্ক আছে ভাই, 25 তুলে নেওয়া হয়েছে। তাহলে 25 যদি আমি 500 থেকে তুলে নিই, তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে, রেশিওটা কত হচ্ছে সেটা দেখে নেবো। 1/20 হচ্ছে রেশিও, তাই কি না? তার মানে 20-র মধ্যে 1 আমি তুলে নিচ্ছি, ঠিক আছে? 20-র মধ্যে 1 তুলে নিচ্ছি। কত পড়ে আছে? 19 পড়ে আছে বাই 20। এই প্রসেসই আর একবার করা হয়েছে, গুণ 19/20। ওকে, এখানে আর 500 লেখার দরকার নেই। তাহলে কত হচ্ছে ভাই? 361/400। তার মানে কি বুঝলাম? না 400 আমার কাছে টোটাল কোয়ান্টিটি,
তাই না? এতক্ষণ তো দেখছিলাম যে ওই নিচে কি লিখছিলাম, আমরা টোটাল কোয়ান্টিটি লিখছিলাম, তার মানে 400টা টোটাল কোয়ান্টিটি ভাই। আর 361 কি? 361 হচ্ছে মিল্ক। কোশ্চেনে কি জানতে চেয়েছে? মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও জানতে চেয়েছে। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও যদি বার করি, তা 361 আর 400 থেকে এই মিল্কটা মাইনাস করলেই না ওয়াটার পড়ে থাকবে, তার মানে 39। এটাই অ্যান্সার। বোঝা গেল? আর এটা যদি আমি নর্মাল প্রসেসে করতে যেতে কি করতে হতো, না এখানে লাস্টে মিল্কের আমি অনুপাত পেয়ে যেতাম, তার মানে এইটাকে আবার 500 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, ওটাই হয়ে যেত মিল্কের অনুপাত। তারপরে যেটা বেরোতো ওটা আবার 500 থেকে মাইনাস করে দিতাম, ব্যাপারটা কিন্তু একই হতো, তাই না? তো কেটে দাও। 13 দিয়ে কোথায় কাটাকাটি যাচ্ছে ভাই? মানে 19 আছে, 19-এর গুণফল এটা করো। এটাও ভাই রেশিও বার করতে বলেছে, তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের করার আমার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট রেশিও বের করবো। জানতে কি চেয়েছে? মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও। তাহলে 703 তো 800, এটা কি বেরোলো? 800 তো টোটাল, আর এটা তো মিল্ক। তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার কত বেরোবে ভাই? 703 আর 97, এটাই হবে অ্যান্সার। কয়েকটা বলো, আলাদা কিছু নেই। তোমার বন্ধুর কি খবর শুভঙ্কর? তোমার বন্ধু এই দুদিন এলো, দেখা দিল দুদিন। না না, আরো বেশি হবে। তা 3 বার করছে, একবার 40, একবার 50, একবার 60, তখন আর বেশি হবে না? তো ফ্র্যাকশন ভ্যালু গুলো আমরা বের করে নিই। 40 লিটার আমি তুলছি 400 থেকে, তো ফ্র্যাকশন কত হবে? 1/10। তারপরে আবার 50 তুলছি আমি 400 থেকে, তাহলে ফ্র্যাকশন কত হবে? 5 8 40, 1/8। তারপরে আবার 7 তুলছি আমি 400 থেকে, তাহলে এটা কত হচ্ছে ভাই? 20, তাই না? তার মানে 10-এর মধ্যে 1 তুলে নেওয়া হচ্ছে, কত পড়ে থাকছে? 9 পড়ে থাকছে, 10 গুণ 8-এর মধ্যে 1 তুলে নেওয়া হচ্ছে, তার মানে কত পড়ে থাকবে? 7 পড়ে থাকবে, 8 গুণ 20-র মধ্যে 3 তুলে নেওয়া হচ্ছে, পড়ে থাকছে কত? 17, 20। তো সবগুলো গুণ করলে কত হচ্ছে? 7 9 63, 3।
3×51, 7, 5, 8×2=16। তার মানে এটা কি বেরোলো? টোটাল, টোটাল কোয়ান্টিটি। এটা কি বেরোলো? না মিল্ক। তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও জানতে চেয়েছে। তাহলে মিল্ক ইস টু ওয়াটার কত হবে? কাট কর, আর মাইনাস করলে কত হচ্ছে? মানে 500। ওই জন্যই তো কম বেরোনোর কথা না। এটা করো ভাই। এবার এখানে কি করছে? এখানে রেশিও তোমাকে দিয়ে দিয়েছে, তো রেশিওই দিয়ে দিক, আমাদের তো অসুবিধা নেই, তাই না? এবার দেখো, যখনই এরকম রেশিও দিয়ে দেবে, তখন আমরা কি করব? আমাদের টার্গেট থাকবে, আমরা জানি আমার কাছে যদি টোটাল কোয়ান্টিটি, ঠিক আছে, আর এখানে যদি মিল্ক থাকে, ঠিক আছে, মিল্ক থাকে বলতে পিওর কোয়ান্টিটি যেটা ছিল সেটাকে আমরা ধরবো অলওয়েজ, আর টোটাল কোয়ান্টিটি ধরবো, তবেই আমার কাজ হবে। তো এতক্ষণ আমরা কি করছিলাম? একই প্রসেস যদি বারবার করা হতো, যেমন ওটা কত ছিল রেশিও? না 19/20, ঠিক আছে, এই প্রসেসই দুবার করা হচ্ছে 19/20। তার মানে কি? দুবার করা হচ্ছে মানে কি? 19/20 রেশিও আছে আমার কাছে, এই প্রসেসই যদি দুবার করা হয়, তাহলে ভাই এটার আমি দুবার গুণ করছি। তার মানে ভাই অ্যাকচুয়ালি এটাকে আমি স্কোয়ার করছি কি করছি না? স্কোয়ার করছি, তাই তো? এবার তোমাকে বলে দেওয়া হলো যে এই রেশিওটা আছে, দুবার প্রসেস করার পরে তুমি আগের রেশিওতে আবার ফেরত যাও, কি করে যাবে? স্কোয়ার রুট করে দেবো, তাই না? তাহলে এখান থেকে স্কোয়ার রুট করে আমি বুঝবো 19:20। বোঝা গেল? তো এখানে সেম প্রসেস আমরা লাগাবো। এখানে কি বলছে? এক্স লিটার টেকেন আউট ফ্রম দ্য ভেসেল ফুল অফ কেরোসিন, তার মানে কেরোসিন আছে, পিওর কেরোসিন, এন্ড বলছে যে সাবস্টিটিউট বাই পেট্রোল, দিস প্রসেস ইজ রিপ্লেস 2 টাইমস, এখানে বলে দিয়েছে 2 more times। ওকে, তার মানে 3বার করা হয়েছে। ফাইনালি দ্য রেশিও অফ দ্য পেট্রোল অ্যান্ড কেরোসিন ইন দ্য মিক্সচার বিকাম, এত বলছে। তার মানে পেট্রোল অ্যান্ড কেরোসিনের রেশিও এখানে বলে দিয়েছে। টোটাল যদি আমি বের করতে চাই, এই দুটো যোগ করে দিতে হবে। যোগ করলে টোটাল কত হচ্ছে ভাই? 1728। একই বার। আচ্ছা, তার মধ্যে পিওর কোয়ান্টিটি কোনটা ছিল আমার কাছে? পিওর কোয়ান্টিটি কেরোসিন ছিল। তার মানে কেরোসিনের রেশিও এখানে কত আছে? 27 আছে। তার মানে এখানে মিল্ক না কেরোসিন লিখে দিই, কেরোসিন 27। তো এই প্রসেসটা, এই রেশিওটা আমি 3বার প্রসেস করার পরে পেয়েছি, তাই না? 3 টাইমস, 3 টাইমস করার পরে পেয়েছি ভাই। তার মানে এটার কি করতে হবে? একবার ওয়ান টাইমেরটা আমি কি করে বার করব এখান থেকে? ভাই কিউব রুট করে দিতে হবে, তাই না? তাহলে এটার 12 হচ্ছে ভাই 12, 12-র কিউব হয় 1728, আর এখানে 3-এর কিউব হয় 27। ব্যাস পেয়ে গেলাম। তাহলে ভাই এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 3×4=12, 1, তাই না? তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 হোল কোয়ান্টিটি ছিল, তার মধ্যে 1 তুলে নেওয়া হচ্ছে, তাই না? তার মানে কত পড়ে আছে এখানে? 3, তাই তো? এবার কোশ্চেনে কি দিয়েছে? ফাইনালি রেশিও অফ পেট্রোল অ্যান্ড কেরোসিন ইন দ্য মিক্সচার বিকাম এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্স ইফ ভলিউম অফ দ্য অরিজিনাল সলিউশন 5 লিটার। তার মানে এইটার ভ্যালুই তো বলে দিয়েছে 5 লিটার, তাই না? এটার ভ্যালুই বলে দিয়েছে 5 লিটার। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, যেটা তুলে নেওয়া হয়েছে। তার মানে এই 3-এর ভ্যালু জিজ্ঞেস করছে আমাকে। তার মানে 3 তো আমি তুলে নিয়েছি, তাই না? 3 তুলে নেওয়ার পরে এখানে 1 পড়ে আছে, মানে 3 তুলে নিয়েছি আমরা। তো 3-এর ভ্যালু কত হচ্ছে ভাই? বলতে পারবে? তো 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 1-এর ভ্যালু তার মানে কত হবে? 4 × 4, আর তার মানে পয়েন্ট দিয়ে 0, 4×2 8, 4×5 20। 3 দিয়ে গুণ করে দেবো, 3×5 75, আর 3, এটা অ্যান্সার। বলো দাও। হ্যাঁ, কেননা এখানে তো টোটাল লিখেছি, তাই না? এই যে টোটাল, যে টোটাল, এই যে টোটাল বের করলাম, ঠিক আছে? দেখো,
হ্যাঁ, তার মানে 4 লিটার আমার কাছে টোটাল ছিল। কেরোসিন তারপরে দেখতে পাচ্ছি এক এখানে। তার মানে কতটুকু তুলে নিয়েছি? 3 তুলে নিয়েছি। দেখো, প্রথম থেকে বলি। এখানে আমি কি বললাম? এখানে বললাম যে আগের অঙ্কগুলোতে কি ছিল? আগের অঙ্কগুলোতে আমার ছিল যে ওই যে 19/20, 19/20 কোত্থেকে পাচ্ছিলাম? না, 1/20 এখানে ফ্র্যাকশন হচ্ছিল, 20-র মধ্যে এক তুলে নিচ্ছি, তাহলে এখানে বাদবাকি কত পড়ে আছে? 19 পড়ে আছে। তো এই প্রসেসই আমি যদি দুবার চালাই, তাহলে তো এইটাকে দুবার গুণ করতে হচ্ছে, তাই না? তবে এখানে রেশিও বেরোচ্ছে, তার মানে এখানে 361 এটা মিল্ক বেরিয়ে গেল, আর এখানে 400 এটা টোটাল কোয়ান্টিটি বেরোলো, তাই না? তো এই জিনিসটাকেই আমি বললাম যে এখানে টোটাল আমাকে এই রেশিওটা জাস্ট দিয়ে দিয়েছে এখানে কোশ্চেনে। ঠিক আছে, রেশিও এখানে দিয়ে দিয়েছে। না কিসের? মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও দিয়ে দিয়েছে, যে দুবার প্রসেস করার পরে মিল্ক অ্যান্ড ওয়াটারের এখানে রেশিও দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে মিল্ক অ্যান্ড ওয়াটারের তো রেশিও লাগবে না। না, আমার লাগবে টোটাল কোয়ান্টিটি আর মিল্কের রেশিও। তাহলে এখান থেকে দুটোকে যোগ করে, এই দুটোকে যোগ করে আমি 400 এখানে লিখে দিলাম। তারপরে এখানে মিল্কটা বাদ বাকি পড়ে আছে, এটা লিখে দিলাম। স্কোয়ার রুট করলাম, স্কোয়ার রুট করলে এখান থেকে 20 আর 19 চলে এলো। ওকে, তার মানে টোটাল কোয়ান্টিটি এইটা, আর মিল্ক এখন পড়ে আছে এটা, তার মানে এখান থেকে এক আমি তুলেছি। তার মানে প্রথমে কত আসছিল? 1/20। তার মানে এই রেশিওটা আমাকে আনতে হবে। তাহলে এই রেশিওটা আমি পেয়ে গেলাম যে 1/20 আমি তুলেছিলাম। বোঝা গেল? এইটাতে ফেরত আসতে হবে এই 20/19-এ। দ্যাটস প্রসেস। ঠান্ডাটা লাগার পরে কেমন যেন এনার্জি পাচ্ছি। ভেঙে গেছি, হয়ে গেছি। ইনিশিয়াল ভ্যালু, না 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 না, 50 কখন হয়েছে? 50 তো তুলে নেওয়ার পরে 50 হয়েছে। 10 তুমি ওখান থেকে তুলে নিয়েছো, তুলে নেওয়ার পরে 50 হয়েছে। তাহলে আগে কত ছিল? 7। তাই ভ্যালু বের করতে হবে। কেননা ওই টোটাল যে কোয়ান্টিটি আমার কাছে পড়ে থাকছে, তো পিওর ওখানে ওই টোটাল কোয়ান্টিটি পিওর, আর লাস্টের যে টোটাল কোয়ান্টিটি দুটো তো একই। তার মানে প্রথমের দিকে ওই পিওরটা জিজ্ঞেস করেছে। বোঝা গেছে না জানি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। টোটাল আর এখানে ইথানল। তো আমরা তো জানি আমার কাছে টোটাল কোয়ান্টিটি লাগবে, তাই না? তো টোটাল কোয়ান্টিটি এখানে এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব কত হচ্ছে? 200। ঠিক আছে, এবার আমাদের ইথানল লাগবে। ইথানল এখানে কত বলে দিয়েছে? 125 বলে দিয়েছে। তো এই প্রসেস এখানে কতবার হয়েছে? 3 টাইমস হয়েছে, তাই না? 3 টাইমস।
তাহলে ওয়ান টাইম যখন হয়েছিল আমার, তখন এখানে রেশিও কত ছিল? 6:5। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে রেশিও কত হচ্ছে? না, এখান থেকে 1 ইউনিট আমি তুলে নিয়েছি, তাই না? 1 ইউনিট তুলে নিয়েছি মানে কি? এতক্ষণ কি করছিলাম? 1/20, ওটার থেকেই না এখান থেকে 1 মাইনাস করে আমি এখান থেকে 19/20 পাচ্ছিলাম, মানে 20:19 পাচ্ছিলাম, তাই না? এখান থেকে কতটা তুলে নেওয়া হয়েছে? 1 তুলে নেওয়া হয়েছে, তাই না? তো টোটাল কোয়ান্টিটি কত এখানে? 20। তার মানে এখানে টোটাল কোয়ান্টিটি কত? 5, হ্যাঁ কি না? আচ্ছা, এবার তুমি বলো, আমাদের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি ছিল? এখানে পিওর মিল্ক ছিল, পিওর মিল্ক, তাই না? লিটার, এখানে লিটার ছিল। আমি এখান থেকে এক্স তুলে নিলাম, আবার এক্স এখানে ওয়াটার অ্যাড করে দিলাম। তারপরে এইখানে কত কোয়ান্টিটি আছে? লিটারই আছে, তাই না? লিটারই আছে এখন। এবার বললাম এখান থেকে আবার এক্স তুলে নিলাম, আবার এক্স আমি যোগ করে দিলাম। তারপরেও কত কোয়ান্টিটি আছে? লিটারই আছে। টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে। প্রথমে যেটা পিওর ছিল টোটাল কোয়ান্টিটি, লাস্টেও মিক্সচারেও টোটাল কোয়ান্টিটি সেম। তাহলে এখান থেকে এই 6 যে টোটাল কোয়ান্টিটি, ওটাই না পিওর ইথানল হয়ে যাবে? বোঝা গেল এবার? বলো, কোনো ডাউট থাকলো? যদি বলতো যে ওয়াটার কত আছে, প্রথমবার তুলে নেওয়ার পরে ওয়াটার কত আছে, তাহলে 50 বলতাম। যদি বলতো ফাইনালে, ফাইনাল রেশিওতে, তাহলে ওয়াটারের কোয়ান্টিটি কত, তাহলে টোটাল কোয়ান্টিটি এখান থেকে আমি 60 বের করে নিলাম। এখানে 6 থেকেই 60 বের করে নেবো, ঠিক আছে? কারণ এই প্রথমে যা থাকবে লাস্টেও তাই থাকবে। 6 থেকেই আমি 60 বের করে নিলাম। তাহলে লাস্টের দিকে কত আছে? তখন লাস্টের দিকের আমি রেশিওটা দেখতাম, এই রেশিওতে আমি 60কে ডিভাইড করে দিই। যদি লাস্টেরটা জিজ্ঞেস করতো, কারণ লাস্টে এখানে রেশিও কত এসছে? 1:5:91, তাই না? কয়েকটা। কি হচ্ছে না এটা? হুম, হুম, একদম। তো বেরিয়ে যেতে হবে। না, 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 এখানে আগে আমরা কি লিখবো? টোটাল লিখবো। তারপরে না আমরা মিল্ক লিখবো, তাই না? তো টোটাল কোয়ান্টিটি এখানে কত হচ্ছে, ওকে আমরা যোগ করে দেবো। অ্যাকচুয়ালি এই রেশিওটা কার দিয়েছে? মিল্ক অ্যান্ড ওয়াটার। মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিও দিয়েছে। তো প্রথমে আমাদের কাছে কি ছিল? পিওর মিল্ক ছিল। তার মানে টোটাল কোয়ান্টিটি আর মিল্কের রেশিও লাগবে আমাদের। মিল্কের রেশিও কত? 64।
মিল্কের রেশিও সিস্টেম। টোটাল কত? টোটাল হচ্ছে দুটোকে আমরা যোগ করে দেবো। দুটোকে যোগ করলে এখান থেকে কত হচ্ছে? 1 to 5 লিখে দিলাম। তো এই প্রসেসটা কতবার করেছে? 2 টাইমস মোর বলছে। আচ্ছা, তার মানে 3 টাইমস করেছে, তাই না? তো 3 টাইমস করার পরে আমি এটা পেয়েছি। তো 1 টাইম করার সময় কত ছিল এটা? 5:4 ছিল। 5:4 ছিল মানে কি? 5টা তো টোটাল কোয়ান্টিটি, এই যে টোটালের নিচেই তো আমি লিখেছি। আর তারপরে কি? মিল্ক আছে এখানে। তার মানে এখন মিল্কের আর টোটাল রেশিও কত ছিল প্রথমে তুলে নেওয়ার পরে? 4/5। তার মানে কতটা তোলা হয়েছিল যদি এখানে জিজ্ঞেস করে? 1 তোলা হয়েছিল। কত ফ্র্যাকশন তোলা হয়েছিল যদি এখানে কোশ্চেনে জিজ্ঞেস করতো? আমি বলতাম 1/5 তোলা হয়েছিল এখানে। এটা দেখে বলতে পারো। ঠিক আছে? এবার বলছে যে ভেসেল কন্টেন্স 63 লিটার অফ পিওর মিল্ক। তার মানে এটা তো টোটাল। তো প্রথমে এখানে 5 ইউনিটই পিওর মিল্ক ছিল, তার মানে 5-এর ভ্যালুই তো 60, তাই না? 5-এর ভ্যালুই 60 হবে। তারপরে বলছে এক্স লিটার মিল্ক টেকেন আউট। তো টেকেন আউট করা হয়েছে কত এখানে? 1 এখানে তুলে। তার মানে 1-এর ভ্যালু কত হবে? 5 দিয়ে ভাগ করে দিলাম। তার মানে 5, 12, 7। ঠিক আছে? বলো, ডাউট থাকলে বলো, যদি কোথাও ডাউট থাকে। এটা করো। তো ভেসেল কন্টেন্টস বলছে মিক্সচার অফ অক্সিজেন আর নাইট্রোজেন। তো কোয়ান্টিটি অফ O2 বলছে 36% অফ টোটাল মিক্সচার। ঠিক আছে? সাম কোয়ান্টিটি অফ মিক্সচার টেকেন আউট। আচ্ছা, তার মানে যখন মিক্সচারটা তোলা হচ্ছে তার মধ্যে অক্সিজেন আর নাইট্রোজেনের অনুপাত আগে যা ছিল মিক্সচারে, সেই অনুপাত অনুযায়ী উঠছে ওরা। আর রিপ্লেস বাই বলছে নাইট্রোজেন, কিন্তু যখন আমি নাইট্রোজেন আবার শুধু ঢালি, তার মানে ওখানে অক্সিজেন আর নাইট্রোজেনের অনুপাত চেঞ্জ হয়ে গেল। এবার বলছে দিস প্রসেস ইজ রিপিটেড ওয়ান্স মোর। তার মানে দুবার করা হলো টোটাল। নাও দ্য কোয়ান্টিটি অফ O2। তবে দুবার প্রসেস করার পরে O2 এর পার্সেন্টেজ এখন বলছে 25% অফ টোটাল মিক্সচার। ইফ টোটাল মিক্সচার, টোটাল কোয়ান্টিটি অফ মিক্সচার ওয়াজ বলছে 15 লিটার, দেন ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিক্সচার হুইচ ইজ টেকেন আউট। যেটা তুলে নেওয়া হয়েছিল সেটার পরিমাণ কত? তার মানে আমাদের কি লাগবে? টোটাল। এখানে তুলনা কাকে করছি আমি? না, তুলনা আমি করছি অক্সিজেন নিয়ে। তার মানে অক্সিজেন প্রথমে কত ছিল? 36%। ওকে? তার মানে এই 36কেই আমি টোটাল ধরে নেবো। তারপরে অক্সিজেন কত হয়েছে লাস্টে? লাস্টে কত হয়েছে অক্সিজেন? 25%। না, কতবার করার পরে হলো? 2 টাইমস করার পরে হলো। তাহলে 1 টাইমের বেলায় কত ছিল? স্কয়ার রুট করে দেবো। 6:5। তার মানে প্রথমে আমার কাছে 5 ইউনিট অক্সিজেন ছিল, তারপরে 5 ইউনিট হয়ে গেছে প্রথমবার প্রসেস করার পরে। ওকে? তাহলে ভাই কতটা তুলে দেওয়া হয়েছে এখান থেকে? 1 তুলে নেওয়া হয়েছে, তাই না? আর বলছে টোটাল কোয়ান্টিটি অফ মিক্সচার। তার মানে এটাকেই তো আমরা টোটাল ধরে নিই, তাই না? তাহলে এটার ভ্যালুই কত? 15 লিটার বলে দিচ্ছে। তার মধ্যে 1 আমি তুলে নিচ্ছি। 1 তুলে নেওয়া মানে কত হচ্ছে ভাই? তার মানে 12, 5, 2.5 লিটার। এটা অ্যান্সার। বলে ডাউট থাকলে বলো। না, 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 36কে ফ্র্যাকশনে কেন ভাঙতে যাবে? দেখো, অঙ্কটা আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টটা কি? আমাদের কনসেপ্ট হচ্ছে এইখানে পিওর মিল্ক থাকবে,
তারপরে এই পিওর থেকে আমরা এক্স তুলে নেব, এক্স আবার আমরা ওয়াটার ঢালবো, তাই না? তারপরে এইখানে এবার মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও হয়ে যাবে। তারপরে আবার এটার থেকে এক্স তুলে নেব, আবার এক্স ওয়াটার ঢালবো, তাই না? অঙ্কটা তো আমাদের এইটা, আমাদের কনসেপ্ট তো, মেন কনসেপ্ট তো আমাদের এইটা। এবার এইখানে চালাকি কি করেছে, চালাকি এটা করেছে যেখানে পিওর অক্সিজেন বলে দেয়নি, আর এখানে বলে দিয়েছে O2 আর N2 আছে, মানে নাইট্রোজেন আছে। অলরেডি এখানে মিক্সচার আছে, ঠিক আছে? এবার এইখানে বলে দিয়েছে যে 36% এইখানে অক্সিজেন আছে, বুঝা গেল? এবার লাস্টের দিকে এই যে এরকম তুলে নিল, তার মানে তুলে নেওয়ার সময় কি মিক্সচার উঠছে, তারপরে আবার নাইট্রোজেন ঢালছে, মিক্সচার উঠছে, আবার নাইট্রোজেন ঢালছে, তারপরে লাস্টের দিকে বলছে 25% O2 পড়ে আছে আমার কাছে। তাহলে আমি বললাম যে অঙ্কটাতে এই কনসেপ্টে আমরা সাজিয়ে দিই, ওরা দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দিই, আমার কোনো যায় আসে না, আমি আমার মতো করে সাজিয়ে নিই। আমি বললাম যে এখানে N2 আছে, আমি ধরবই না, আমি শুধু এইটুকু ধরে দেবো যে 36% যে O2 আছে ওটাই আমার কাছে পিওর O2, এখানে N2 আছে, এটাকে আমি অ্যাভয়েড করে গেলাম, ঠিক আছে? এবার বললাম এখান থেকে আমি তুলে নিয়েছি, তার মানে তুলে নিয়েছি আমি O2 তুলে নিয়েছি, কেননা এটা তো একটা মিক্সচার, মিক্সচার থেকে যখন বেরোবে O2 আর N2 দুটোই ভাই সেম রেশিওতেই বেরোচ্ছে, এখানে যেই রেশিওতে ছিল এখানেও সেম রেশিওতেই বেরোচ্ছে, ওই জন্য অঙ্কে কোনো চেঞ্জেস আসছে না, ওই জন্য অঙ্ক আমাদের ভুল হচ্ছে না, এটা ধরে নিলে বুঝা গেল? তারপরে আবার N2 আমি মিক্স করছি, তার মানে এখানে রেশিও চেঞ্জ হয়ে গেল, আবার এই প্রসেস দুবার করা হচ্ছে। তবে লাস্টের দিকে বলছে 25% O2 পড়ে আছে, তার মানে 25% O2 কেন পড়ে আছে, এইখানেও কিছু O2 বেরিয়েছে, এখানেও কিছু O2 বেরিয়েছে, বুঝা গেল? এবার আমরা এই প্রসেসে 36টাকেই আমি টোটাল ধরে নিয়ে করব, কেন করলাম বোঝা গেল নাকি এখনো ক্লিয়ার হয়নি? বলো এটা কি হবে? 25% অফ সলিউশন বলছে কন্টেইন 22% পেট্রোল, এবার বলছে 48% ডিজেল and 30% kerosene was replaced with kerosene. Now, two-thirds of solution obtained. The previous step was replaced with petrol. What is the percentage of diesel in this new solution? ডিজেলের পার্সেন্টেজ, তো ডিজেলের পার্সেন্টেজ যদি জানতে চাই তাহলে আমি বললাম ডিজেলকেই না আমরা টোটাল ধরে নিয়ে কাজ করি, তাই না? আমরা বললাম ডিজেলকেই আমরা টোটাল ধরে নিয়ে কাজ করি, তার মানে ডিজেল এইখানে এই যে এই কন্টেনারটা ছিল এটার মধ্যে ডিজেলের পার্সেন্টেজ কত ছিল ভাই? তো তুমি বলবে যে 48% আমার কাছে ডিজেল ছিল এখানে, তাই কি না? 48% ডিজেল ছিল ভাই। এবার আমি বললাম তাহলে কি করা হচ্ছে, বলছে and 30% kerosene was replaced with kerosene. Now, two-thirds of the solution obtained in the previous step was replaced with petrol. এবার দেখো ভাই, একটা কথা বলো, 25% অফ দ্য সলিউশন, 25% তুলে নেওয়া হয়েছে সলিউশনের থেকে, তার মানে 20, এখানে লিখে দিচ্ছি 25% মানে কি, 1/4, তার মানে আমি বুঝতে পারছি 4-এর থেকে 1 তুলে নেওয়া হয়েছে ভাই, তার মানে 4-এর থেকে 1 তুলে নেওয়া হয়েছে মানে বাদ বাকি কত পড়ে আছে, 3 পড়ে আছে। তো ডাইরেক্ট এখানে 3/4 করে দেবো। তারপরে কত আছে বলছে, টু-থার্ড পড়ে আছে, তার মানে 1/3 এখান থেকে উড়ে গেছে, তাই তো? তাহলে 3 4 12, 4 12 48,
যারা 12% এখানে ডিজেল পড়ে আছে এটাই। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর একটা কোশ্চেন থাকতে পারে তোমার। তুমি বললে যে দাদা এখানে বলছে 25% সলিউশন কন্টেনিং বলছে, 22% পেট্রোল, আবার 48% ডিজেল, আর 30% কেরোসিন আছে। তাহলে 25% তুললে তুমি একটা কথা বলো, ভাই প্রত্যেকটা থেকেই তো 1/4 করে যাবে, হ্যাঁ কি না? আর আমার কি দরকার, আমার শুধু ডিজেল দরকার, ওই জন্য ডিজেলের সাথে আমি দেখলাম যে 1/4 তুলে নিলে 3/4 পরে থাকছে, তার মানে 3/4 দিয়ে গুণ করে দিলাম ডাইরেক্ট। বোঝা গেল কেন করছি এটা? বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কি হলো, আমার বেশি তো স্লো হয়ে গেল। আইডিয়া করছে না। পরে এম করো। এই কনসেপ্টটা আগের দিন দেখেছিলাম আমরা, একদিন পড়েছিলাম এটা। তবে এটা না হলে বলবে।
শরীর খারাপ হয়ে গেছে বুঝি, বিকালে খেলতে যেতে হবে। তাহলে মাঠে যাও নাকি শুভঙ্কর? কি খেলো, ক্রিকেট না ফুটবল? হ্যাঁ, 84 হয়েছে শুভঙ্কর, 84। রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার বলছে ভাই, এই অঙ্কটা দু রকম ভাবে দেখিয়ে দিয়েছিলাম তাই না? একটা হচ্ছে বড় প্রসেসে, আর একটা হচ্ছে শর্টকাটে। তো আমি বড়টা আগে দেখিয়ে দিচ্ছি। আমি বললাম যে রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন ইজ বলছে 5:6। তার মানে ভাই এই একটা আমার কাছে পাত্র আছে, ওখানে 5:6 অনুপাতে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে ভাই, তাই তো? এবার বলছে ইফ 44 লিটার অফ দ্য মিক্সচার টেকেন আউট। তার মানে এখান থেকে ভাই বের করে নেওয়া হয়েছে 44 লিটার, এন্ড বলছে 30 লিটার মিল্ক ইজ অ্যাডেড। তাহলে ভাই একটা কথা আমাকে বলো, 44 লিটার আমি কি তুলেছি এখান থেকে? মিক্সচার তুলেছি, হ্যাঁ কি না? ভাই মিক্সচার তুললে তার মানে 44-এর মধ্যে 5:6 অনুপাতেই মিল্ক অ্যান্ড ওয়াটার উঠবে ভাই। তারপরে রেশিওতে কি কোনো চেঞ্জ হবে মিক্সচারের? না। এখানেও মিল্ক আর ওয়াটারের রেশিও 5:6ই পড়ে থাকবে, তাই না? এবার বলছে 30 লিটার আমি মিল্ক অ্যাড করেছি 30 লিটার মিল্ক। এবার রেশিও চেঞ্জ হয়ে যাবে। then the ratio of milk and water becomes বলছে এখানে 4:3। ওকে, আচ্ছা, এটা কি না, মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও। আমি কি এখানে ঢেলেছি? অ্যাড করেছি মিল্ক। তাহলে মিল্ক এখানে চেঞ্জ হওয়া উচিত ছিল, সরি, মিল্ক তো চেঞ্জ হবে, ওয়াটার এখানে চেঞ্জ হওয়া উচিত ছিল না। ওয়াটার এখানে 6, এখানে 3 কি করে পসিবল? তাহলে ভাই এটাকে 2 দিয়ে গুণ করে নিই। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 দুগুণী 8, আর 3 দুগুণী 6। তার মানে ওয়াটার ভাই সেম থাকবে, মিল্ক এখানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? মিল্ক এখানে কতটা অ্যাড হয়েছে দেখতে? 3 ইউনিট অ্যাড হয়েছে। তাহলে 3 ইউনিটের ভ্যালুই আমি বলতে পারি 30, হ্যাঁ কি না? তাহলে এখানে টোটাল কত আছে? 11। তার মানে 11 ইউনিটের ভ্যালু কত হচ্ছে ভাই? 10 দিয়ে গুণ করে দেবো, 110। 110 লিটার। আচ্ছা, এখানে বলছে এবার 44 লিটার তুলে দেওয়া হয়েছিল, তাহলে এখানে এবার কত পড়ে থাকবে? এখানে 110, 44 লিটার তুলে নেওয়ার পরে 110, তার আগে কত থাকবে? 110-এর সাথে আমি 40 অ্যাড করে দেবো। তাহলে এখানে কত আছে ভাই? 154। বোঝা গেল? 154 এখানে পড়ে। then the find the quantity of water in the initial mixture বলছে। তার মানে ওয়াটার কত? এখানে 6 দেখতে পাচ্ছি। তার মানে টোটাল হচ্ছে 11। 11-র ভ্যালু কত? এখানে দেখতে পাচ্ছি 11-র ভ্যালু হচ্ছে 154। তার মানে একের ভ্যালু কত হচ্ছে? 14। তার মানে এখানে 6-এর ভ্যালু বের করতে হবে। এটা অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এটা যদি ডাইরেক্ট আমরা করতাম তাহলে কি করতাম? ভাই 5:6 অনুপাত এখানে আছে, এখানে 4:3 আছে, তাই না? তার মানে এখানে টোটাল কত দেখতে পাচ্ছি আমি? টোটাল 11। এখানে টোটাল কত দেখতে পাচ্ছি? 7ও দেখতে পাচ্ছি। তার মানে এই দুটোকে আমরা সেম করতাম, তাই না? এটাকে 7 দিয়ে গুণ করব, এটাকে আবার 11 দিয়ে গুণ করব, সেম কোয়ান্টিটি বানিয়ে নেব। আচ্ছা ভাই, কাটাছেঁড়া করা হয়েছে কাকে নিয়ে? একবার তুলে নিয়েছি, আবার ঢেলেছি কাকে? মিল্ক। চেঞ্জ হয়নি কোনটা? ওয়াটার চেঞ্জ হয়নি। তাহলে ওয়াটারের সাথে আমি শুধু ওয়াটারকে তুলনা করব, ঠিক আছে? তার মানে 6 × 7 = 42, আর 3×11 = 33। তার মানে আগে ছিল 42 ওয়াটার। তো এই 42 কোয়ান্টিটিটাকেই আমরা অরিজিনাল কোয়ান্টিটি ধরে নিই, মানে টোটাল কোয়ান্টিটি ধরে নিই। তাহলে এখান থেকে কতটা কমে গেছে ভাই? এখান থেকে দেখতে পাচ্ছি 9 কমে গেছে, তাই না? এবার কোশ্চেনে বলছে 44 তুলে নিয়ে আমি এখানে 30 অ্যাড করেছি। তো আমরা কোশ্চেন এখানে কি ধরে নিই? 30 তুলে নিয়ে আমরা 30ই অ্যাড করেছি, বাকি যে 14, সেই 14টা আমরা হাতে রেখে দিই, তাই না? তাহলে আমি বললাম 30 তুলে নিয়ে 30ই আমি ঢেলেছি, তবেই এই প্রসেসটা করা পসিবল হবে। তার মানে 3-এর ভ্যালু এখানে কত? 3-এর ভ্যালু এখানে 30 হয়ে যাবে। এই 9-এর ভ্যালু 30 হয়ে যাবে, তাই না? তার মানে 3-এর ভ্যালু কত হচ্ছে? 3-এর ভ্যালু এখানে 10 হচ্ছে, তাই না? তো 42-এর ভ্যালু কত হচ্ছে? 3×14 = 42।
এবার 14 দিয়ে গুণ করে দেবো, 140 লিটার। আচ্ছা, তার মানে বাকি এক্সট্রা 14 তো আমি হাতে রেখেছিলাম, তার মানে এখন কত হবে টোটাল কোয়ান্টিটি? 140 + 14, 154। ব্যাস, এটার মধ্যে আবার 5:6 অনুপাতে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে, এখানে ওয়াটারের ভ্যালু বের করে দাও, 84। বোঝা গেল? দুটো মেথডই বলে দিলাম। প্রচন্ড স্লো হয়ে গেছে। করো এরপর। হ্যাঁ, টোটাল 150ই থাকবে, ওটার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না। কেন মারা যাবে না? আচ্ছা, তো 150, আর এখানে 76.8, এটুকু পড়ে আছে। আমি বললাম যে পয়েন্ট আমি তুলে দিই, আমি এখানে 10 দিয়ে গুণ করে দিই, পয়েন্ট তুলে দিই। আচ্ছা, কোনো কিছু দিয়ে কাটা যাচ্ছে? কাটা যাচ্ছে না কোনো কিছু দিয়ে? যাবে তো? 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটা চলে যাচ্ছে। তো 4 × 25 হয় 100। আমি বললাম যে এখানে 4 × 25 100 লিখে দিলাম, 4 দিয়ে কেটে দিই, তার মানে 4, কত হচ্ছে, 4 × 1 = 4, তার মানে 4×9 = 36, 4×2 = 3 দিয়ে কাটা যাচ্ছে আবার, দেখো 3 × 15, 5×25 = 125। তো 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3×6 = 18, আর 3×4 = 12। তো এটা কতবার কতবার প্রসেস হয়েছে জানো? কতবার বলছে এখানে? রিপ্লেস ইট টু, রিপ্লেস 2 টাইমস, 2 more times, তার মানে 3 টাইমস হয়েছে, 3 টাইমস। তো 1 টাইমে কত ছিল? 5:4। তার মানে দেখতে পাচ্ছি এক আমি তুলে নিয়েছি। টোটাল কত ছিল? 5, 5-এর মধ্যে এক তুলে নিয়েছি, মানে আমি কতটা তুলেছি? 1/5 তুলেছি। তাই এখানে কত ছিল? 150 লিটার পিওর মিল্ক ছিল। তার মানে 150 থেকে আমি যদি 1/5 তুলে নিই, তাহলে 30 তোলা হবে না? এটাই তো এক্সট্রা ভ্যালু।
তবে এটা তো কিছুই নেই, ঠিক আছে। ওই অক্সিজেনের অঙ্কটার মতো। ধরো 72কেই তুমি টোটাল ধরে নাও, আর এখানে 18, লাস্টে 18 পড়ে আছে। রেশিও বার করবো, তাহলে রেশিও কত? 4.5, 4:1। এবার 2 টাইমস এখানে পড়েছে, তার মানে 1 টাইমস এর বেলায় কত ছিল? স্কয়ার রুট করে দেবো 2:1। তার মানে এখানে কত দেখতে পাচ্ছি? তো এক তুলে দেওয়া হয়েছে, তার মানে 2 এর ভ্যালু কত? 25 বলে দিয়েছে এখানে। এর ভ্যালু কত হবে? হাফ হয়ে যাবে, 12.5। নেক্সট। হবে এটা, প্রসেস কিন্তু একই, একটু ঘুরিয়ে দিয়েছে এখানে। দেখো, এখানে কি বলছে, প্রথমে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও বলছে, মিল্ক অ্যান্ড ওয়াটারের 2:3 বলছে। আচ্ছা, তারপরে বলছে 15 লিটার সলিউশন বলছে রিমুভ করে দেওয়া হয়েছে, রিপ্লেস উইথ বলছে 15 লিটার অফ মিল্ক। 15 লিটার মিল্ক ঢালা হয়েছে। দিস অপারেশন ডান ওয়ান্স মোর। নাও রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিও বলছে কত? 7:5। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি। আচ্ছা, ঠিক আছে, ইনিশিয়াল পরে দেখছি আমরা। এইবার একটা কথা বলো, বলেছিলাম যে 15 লিটার তুলে নিয়ে 15 লিটার ঢালছি, কিংবা এক্স লিটার তুলে নিয়ে এক্স লিটার ঢালছি। তাহলে প্রথম বাটিতে যতটা আমার কাছে মিক্সচার ছিল, এরকম এক্স লিটার আমি 1000 বার তুলে 1000 বার ঢালি না কেন, লাস্টের বাটিতে কোয়ান্টিটি সেম থাকবে কি থাকবে? থাকবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 2 লিটার মিল্ক আছে আর 3 লিটার ওয়াটার আছে, তার মানে টোটাল এটা 5 লিটারের বাটি ভাই। তারপরে বলছে যে এখানে 12 লিটারের বাটি। কি করে সম্ভব? তার মানে এই কোয়ান্টিটিটাকে আমাকে সেম বানাতে হবে, তাই না? কোয়ান্টিটিটাকে আমাকে সেম বানাতে হবে। আর আমি বললাম যে এইটাকে 12 দিয়ে গুণ করে দেবো, আর এইটাকে 5 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে। এবার কাটাছেঁড়া হয়েছে কোনটা? বলছে রিপ্লেস উইথ মিল্ক। তার মানে মিল্ক ঢালা হয়েছে, তার মানে মিল্কের রেশিও দিয়ে আমি কম্পারিজন করতে পারবো না। ঠিক আছে। যেটা ঢালা হবে সেটা নিয়ে কম্পারিজন করতে পারবো না। যেমন এর আগের অঙ্কতে, ওই অক্সিজেন আর নাইট্রোজেনের অঙ্কতে নাইট্রোজেন ঢালা হচ্ছিল, ওই জন্য নাইট্রোজেন নিয়ে আমি কিছু করতে পারবো না, কারণ নাইট্রোজেনের রেশিও ওখানে শিওর না, তাই না? কিন্তু অক্সিজেনের রেশিও শিওর, কেননা ওইটাকে আমি এক্সট্রা ভাবে বাইরের থেকে ঢালিনি। তার মানে এখানে মিল্ক ঢালা হয়েছিল, মিল্কের রেশিও এখানে ধরবো না। তবে 3 12 কত হচ্ছে? 3 12 36। এই 36টাকেই আমি টোটাল কোয়ান্টিটি ধরে নেবো। তারপরে কত পড়ে আছে? 25। তারপরে ওয়াটারের রেশিও দেখতে পাচ্ছি 25। ব্যাস, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। 2 টাইমস করার পরে এটা হয়েছিল। তো 1 টাইমে কত হবে? 6 আর 5-এর রেশিও। তার মানে টোটাল যদি আমার কাছে 6 থাকতো, তার থেকে আমি 1 তুলে নিয়েছি। কোশ্চেনে বলছে 15 লিটার তুলছি, একের ভ্যালুই 15 লিটার। টোটাল কোয়ান্টিটি আমি 6 ধরেছি, তার মানে 6-এর ভ্যালু কত? 6 15 90 লিটার। তার মানে 90 লিটারের আমার কাছে মিক্সচার ছিল। বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করো। সবসময়, সবসময় স্কোয়ার আসবে, তাহলে অঙ্কটাই ভুল।
না, 19, 81, 25 হবে। উল্টে দিয়েছো। শুভঙ্কর হয়েছে? দেখো বলছে এ সিস্টেম কন্টেন্স 50 লিটার্স অফ ওয়াটার। তার মানে ভাই 50 লিটারের টোটাল এখানে পিওর ওয়াটার আছে, তাই না? 50 লিটারের এখানে পিওর ওয়াটার আছে। 5 লিটার ওয়াটার বলছে টেকেন আউট ইট অ্যান্ড রিপ্লেস বাই দ্য সেম কোয়ান্টিটি অফ ওয়াইন, তাই না? তার মানে এখানে ওয়াটারকে রিপ্লেস করছি আমি 5/50, 1/10 ফ্র্যাকশন হচ্ছে। তার মানে কত পড়ে আছে এখান থেকে আমি বলতে পারি 9/10 পড়ে আছে। 9/10, তার মানে এখান থেকে ওয়াটারের কোয়ান্টিটি আমি, হ্যাঁ কি না, ওয়াটারের কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি। বলছে একবার এখান থেকে তুলে নিলাম ওয়াটার, আই রিপ্লেস বাই same quantity of wine. This process is repeated one more time. After that, 10 liter solution is replaced by the same quantity of rum. তার মানে এইটাই ভাই আবার প্রসেস করা হয়েছে, তাই না? আবার প্রসেস করা হয়েছে এটা। তো কত হচ্ছে এখানে, কাটাকাটি করে কত হচ্ছে? শূন্য থেকে শূন্য কেটে দিলাম। তো এখানে কত হচ্ছে? 9, 9, 81, আর এখানে 5, 5 × 40। তার মানে এখন ওয়াটার আমার কাছে এতটা পড়ে আছে, তাই তো? এটা দুবার প্রসেস করার পরে আফটার দ্যাট 10 লিটার সলিউশন ইজ রিপ্লেস বাই দ্য সেম কোয়ান্টিটি অফ রাম। তারপরে 10 লিটার এখান থেকে তুলে নেওয়া হয়েছে, তাই তো? 10 লিটার তুলে নেওয়া হয়েছে মানে ফাইন্ড দ্য প্রপোর্শন অফ ওয়াইন, ওয়াটার অ্যান্ড রাম ফাইনাল মিক্সচার। জিজ্ঞেস কি করেছে? ওয়াইন, ওয়াটার আর রাম। তাহলে 40.5 এখান থেকে তুলে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে রেশিও কত বেরোচ্ছে? তো এইটা রেশিও বের করা হবে না? 4.5, 10 মানে 100। আচ্ছা এইভাবে বলো যে এইখানে তো ভাই ওয়াটার আর ওয়াইনের রেশিও কত হবে সেইটুকু তো আমি বলতে পারবো, তাই না? 40.5। আর এখান থেকে ওয়াইনের রেশিও কত হচ্ছে? ওয়াইনের রেশিও মাইনাস করলে কত হচ্ছে? 9.5। তার মানে রেশিও কত হচ্ছে এখন? কাটাকাটি করলে 19 আর 81 হচ্ছে, তাই না? তো এটা তো ওয়াইন আর ওয়াটারের রেশিও। তো 19 আর 81 কোথায় আছে? অপশনেই আছে। তার মানে এটা 25ই আসবে। এইভাবে করতে পারো। দুটো রেশিও রেখে। হোমওয়ার্ক করে রাখবে।
হোমওয়ার্ক করে রাখবে। এরকম করে করো, এটা তো একই আছে, পারো না, সব বাড়িতেই করবে, পারবে। ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।